তো ঝটপট বানিয়ে ফেলুন এরকম চিকেন কারি। তো রুটি বা পরোটা সঙ্গে এটা দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি করব চিকেন কারি। তো চিকেন কারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, নিয়ে নিয়েছি টমেটো। তো এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে আর আলু। তো আজকে আমি চিকেন কারি বানাবো এইভাবে, তো দেখতে থাকো। একটা বড় সাইজের বাটি নিয়েছি। তো আমি আজকে একটু চিকেনটা অন্যরকমভাবে রান্না করব, সবসময় একইভাবে রান্না করলে ভালো লাগে না, তার জন্য এখানে একটা গামলা নিয়ে নিয়েছি। তো এখন আমি চিকেনগুলো গামলার মধ্যে ঢেলে দিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। তো এইভাবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, টমেটো পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তো চিকেনে আদা রসুন পেস্ট তো লাগবে, এখানে আদা রসুন নিয়ে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এই মশলাগুলো যেগুলো নিয়েছিলাম। তো সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো সর্ষের তেল সবসময় একটু চিকেনে দিলে ভালো লাগে, তো আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। তো এটা আমি এখন ভালোভাবে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। চটকে চটকে মাখাতে হবে। দেখুন এইভাবে আমি পুরো চিকেনটাকে মেখে নিচ্ছি ভালো করে, যাতে চিকেনের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায়। তো সবসময় তো আমরা মশলা আগে কষিয়ে নিই, তারপরে চিকেন রান্না করি। তো আজকে আমি একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করছি। এইভাবেও খুব সুন্দর খেতে লাগে। এইভাবে পুরো চিকেনটা আমি ভালো করে মাখিয়ে নেব। এটা যত একটু চটকে চটকে মাখা হবে, চিকেনটার ভিতরে মশলাগুলো ভালোভাবে চলে যাবে। এইভাবে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। ভালোভাবে মাখানো আমার হয়ে গেছে। তো কিছুক্ষণ আমি এটা রেখে দেব ঢাকা দিয়ে। এখানে আমি একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আলুগুলো। তো আলুগুলো আমি একটু লাল লাল করে দেব। তো পেঁপেটাও এর মধ্যে আমি দিয়ে দেবো, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো একটু আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ, অল্প পরিমাণ লবণ দেবো আমি, খুব বেশি দেবো যেহেতু চিকেনের মধ্যে আমি লবণ অলরেডি দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে আমি ভেজে নেব। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন একটা বাটিতে এইভাবে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি, তো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরে ফোড়ন। তো তোমরা এই জিরে ফোড়ন কারা কারা দাও চিকেনের মধ্যে, তো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তো আমাদের বাড়িতে চিকেনের মধ্যে জিরে ফোড়ন দেয়। তো দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আস্তে আস্তে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সব চিকেনটা আমি দিয়ে দিলাম। দেখো আমি নাড়াচাড়া দিয়ে দেবো। তো এটা আমার শাশুড়ি মার হাতে এই রেসিপিটা। তো শাশুড়ি মার থেকে আমি এটা শিখেছি। তোমাদের সামনে আজকে আমি রেসিপিটা বানাচ্ছি। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন আমি এটাকে আবার একটু খুলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো আমি দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়, তার জন্য আলুটা আগেই দিলাম। তো এখন ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি চিকেনটা ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো এখন খুলে নিয়েছি। দেখুন জল বেরিয়েছে এখানে। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আবারও কিছুক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেব, পুরো জলটা আমি শুকিয়ে নেব। দেখুন এখানে চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো তেল ছেড়ে ছেড়ে এসছে। দেখুন
তো এখন আমি আরও একটু কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেবো। আমার চিকেনটা প্রায় হয়ে এসছে। তো এখন কষানো হয়ে গেছে, দেখুন চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে কেমন। তো এখন আমি দিয়ে দেবো কিছুটা গরম জল। আমি গরম জল ইউজ করছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না, তার জন্য আমি এখানে গরম জলটা ইউজ করলাম। তো এটা আমি বেশি ঝোল ঝোল করবো না, তার জন্য এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। দেখুন আমার এখানে চিকেনটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। তো এখন আমি এটা একটু নাড়াচাড়া নামিয়ে নেব। তো দেখুন আমি বেশি এখানে ঝোল করিনি, দেখুন এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন এখানে আমার চিকেন কারিটা আমি নামিয়ে নিয়েছি। তো দেখতে কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওগুলো আপনাদের যদি বা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।